বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, যেই স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল আওয়ামী লীগের দুঃশাসনের কারণে সেই স্বপ্ন হাওয়ায় মিলিয়ে গেছিল। এখন আবার সুযোগ এসেছে সেই স্বপ্ন বাস্তবায়ন করার। সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। হাফিজ বলেন, প্রয়োজনে এদেশের তরুণরা জীবন দেবে, তবু দেশকে ভারতের পদনত হতে দেবে না। বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর কোথাও নেই বলেও মন্তব্য করেন তিনি। ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত মিথ্যাচার করছে। জুলাই বিপ্লব প্রমাণ করেছে এদেশে ভারতের দালালদের জায়গা হবে না। স্বাধীনতার অব্যবহিত পরেই এই মুক্তিযুদ্ধের লক্ষ্যসমূহ থেকে তৎকালীন রাজনৈতিক দলটি ধীরে ধীরে দূরে সরে যায়। জনগণ ক্রমেই হতাশাগ্রস্ত হয়ে পড়ে। যেই সমৃদ্ধি অর্জনের জন্য ৭১-এ জীবন বাজি রেখে যুদ্ধ করেছি, সেই সমৃদ্ধি আমরা দেখতে না পাব এবং যতদিন পর্যন্ত আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি সকল ভ্রুকুটি নিশ্চিহ্ন না হবে, ততদিন পর্যন্ত মুক্তিযুদ্ধ চলবে। শুনেন, পুরুষ মানুষ তো এভাবে ভয় পেলে চলে না, মুখে সাহস রাখতে হয়। যা বলবেন সোজা সাপটা বলবেন। তো এই শীতে যে শীতের কাপড় ছড়ে আসছো, এটা কি ঠিক আছে? তোমাকে দেখার পর থেকে আমার জীবন থেকে শীত, গ্রীষ্ম, বর্ষা সব চলে গেছে, শুধুমাত্র তুমি আছো।